আজকে আমি আপনাদেরকে শেখাবো মাত্র 1 ঘন্টার ব্যবধানে কি বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের ভিতরে আপনি কিভাবে হবেন একজন। হঠাৎ আমরা শুনতে পারলাম বুড়িগঙ্গায় পাওয়া যাচ্ছে টোনা ফিশ, তাই বেশি দেরি না করে দুই বন্ধু মিলে চলে যাচ্ছি বুড়িগঙ্গা নদীর খুব কাছাকাছি। ঢাকা কেরানীগঞ্জ খলামনা নৌকাঘাটে আসার পরে আমরা যে জিনিসটা দেখতে পারলাম, এখানে টোনা ফিশ পাওয়া গেলেও তার পাশাপাশি পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর জলপরি। আমার বন্ধু বলতেছে টোনা ফিশ ধরবো তো ঠিক আছে, বাট কিছু জলপরিও ধরা দরকার। তখনই আমি তাকে মনে করিয়ে দিলাম জলপরি ধরলে তোমার পিছন দিয়ে অন্য কিছু ঢুকিয়ে দিবে অন্য কেউ। তাই আমার বন্ধু তার দুঃসাহসী পদক্ষেপ থেকে ফিরে এসে আমার সাথে আবার যোগদান করলো। আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে খুব দক্ষ একজন মাঝি, যিনি কিনা আমাদেরকে তার নৌকাটি বুঝিয়ে দিবে। যেতে যেতে আমরা দেখলাম আকাশ থেকে কি যেন একটা পড়লো। আমরা তো ভাবছিলাম এটা হয়তো পারমাণবিক বোমা, পরে দেখি না এটা একটা ঘুড়ি যেটা কিনা পানির ভিতরে পড়ে যাচ্ছে। তাই আমি ঘড়িটাকে ধরে নিলাম। ধরার পরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তার ভিতরেই আমার বন্ধু মাছ ধরার জন্য যেগুলো প্রয়োজন তা প্রস্তুত করে নিচ্ছিল। তাকে একটি রুটি দেওয়া হয়েছিল এটা মাছের খাবার বানানোর জন্য। সেই রুটিটাকে কি করলো আমি বুঝতে পারছি না, ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। তখনই আমি আমার এক বড় ভাইকে, দক্ষ এক বড় ভাইকে বললাম, ভাই ওর রুটি দিয়ে কাজ হবে না, আপনি একটি স্পেশাল খাবার তৈরি করেন যার ফলে মাছ আমাদের কাছে চলে আসবে। তাই সে খুব আদিম যুগের একটি পদ্ধতি ব্যবহার করে একটি বিশেষ ডিশ বানানোর চেষ্টা করতেছে। আমি প্রথম ভাবছিলাম নুডলস, বাট এটা নুডলস না। মানে আমরা বুড়িগঙ্গা নদীর খুব সুন্দর একটি জায়গায় চলে আসি, যে জায়গায় মাছ পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর আমরা যেহেতু টোনা ফিশ ধরবো, তাই আমাদের ওরকম একটি জায়গায় দরকার যেখানে গেলে আমরা মাছ বেশি পাবো। পরে আমাদের দক্ষ ফিশারম্যানদেরকে নিয়ে আমরা বড়শিগুলো পানিতে ফেলে দিই। ফেলে দেওয়ার পরে দীর্ঘক্ষণ চলে যাওয়ার পরে আমরা যখন কোনো মাছের দেখা পাচ্ছিলাম না, তার ভিতরেই সন্ধ্যা হয়ে যায়। তাই আমাদের ভিডিওটা আজকের জন্য এই জায়গায় শেষ করতে হয়। ভাই মাছ কেমন ধরুন ভাই, আঙ্গু কি মাছ ধরার কোনো এক্সপিরিয়েন্স আছে? আগে পরে কি আমরা মাছ ধরছি? আমি কইছি আপনি করে বড় লোক বানালাম, আর আপনারা উড়াদুরা ভিডিও দেখতেছেন, দেখতে থাকেন, সমস্যা নেই।